আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবিদের ফ্রক কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে আমি লম্বা নিয়েছি 16, পরে নিয়েছি 11, ডাবল করলে হয় 22, নিচে গ্যার নিয়েছি কোমরে 20, নিয়েছি 10, হাতের মুড়ি নিয়েছি 4, কাঁধের পর নিয়েছি হচ্ছে 9, আর গলার নিয়েছি 2, সামনের গলা 2 আর পিছনের গলা নিয়েছি 1। এটা হচ্ছে কোমরের ঘের 7। তো এটা হচ্ছে মেন কাপড়। তো আমি এখন উপরের অংশটুকু কেটে নেব, সমান করে কেটে নিচ্ছি উপরের দিক দিয়ে। তো এখন উপরের পাটটা যেহেতু 7, আমি 8 মার্ক করে নিয়েছি, 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখন কেটে নেব। কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 4, হাতের মুড়ি নিয়েছি 4, বডি নিচ্ছি হচ্ছে 7, আর কোমরের মাপ নিয়েছি হচ্ছে 6। তো এখন মার্ক করে নিয়ে নিচ্ছি, গলার মাপ নিয়ে নিচ্ছি, উপরাংশ নিয়েছি 2, সামনের পিছনের গলা নিয়েছি 1.5 ইঞ্চি, আর সামনের গলা নিয়েছি হচ্ছে 3। তখন মার্ক করে নিয়েছি, শোল্ডারের দিকে পাকা করে কেটে নিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য। তো এখন আমি পেছনের গলাটা কেটে নিয়েছি। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করে দিতে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি 2 পাট আলাদা করে নিচ্ছি। এখন সামনের গলাটা কেটে নেব। এখন এটা মাপ নিয়ে নিচের অংশটুকু কাটবো। এখানে নিয়েছিলাম হচ্ছে 8 পরের অংশে, যেহেতু বডির মাপ লম্বা নিয়েছিলাম 16, তো 8 বাদে নিচে 16তে দাগ কেটে বাকি অংশ কেটে নেব। এখন এটা মাঝ বরাবর সমান করে কেটে নেব। তো বলে রাখা ভালো, আমি এই কাপড়ের উপরের অংশটা না, 2টা পার্ট আছে এখানে, তো নিচের পার্টটাতে কিছু কাপড় জোড়া লেগেছিল, এটা সেলাইয়ের সময় আমি কেটে নিয়েছিলাম। তো আপনারা এটা খেয়াল করে নেবেন। এটা দেখানোর জন্য যে কী রকম হবে। তো উপরের পার্টের সাথে নিচের অংশ দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করব। তো এখন সেলাইয়ের জন্য প্রথমে আমি নিচের অংশটুকু বড় সেলাই দিয়ে নিচ্ছি কুচির জন্য। তো টেনে টেনে কুচিটাও নিতে হবে। তো আমি এখানে কুচি করে নিয়েছি, আর নিচে যেহেতু কোমরের অংশ 20, তো এখানে আমি 20 পর্যন্ত নিয়েছি। 10 কোমরের মাপ হচ্ছে 10, ডাবল করলে হয় 20। তো এখন আমি 2টা পার্ট কুচি দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। তো বলেছিলাম যে নিচের অংশটাতে আমি জোড়া লাগিয়েছিলাম কাপড়। তো এখন আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আর মাঝখান দিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে দিব ভালো ফিনিশিংয়ের জন্য। তো এতদিন দেখছিলাম মানুষ ভিডিও আপলোড করে, তো এখন বুঝতে পারছি ভিডিও
তৈরি করা কতটা কষ্টের। দেখতে ভালোই লাগে কিন্তু এর পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে, নিজে এখন রিয়েলাইজ করছি। তো এখন আমি শোল্ডার কাঁধ সেলাই করে দিয়েছি, আর পিছনের ফাড়া দিতে আমার মনে ছিল না, তো আমি কেটে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বোতাম গোটা করব। তো আমি প্রথমে কাপড়টিকে উল্টিয়ে সেলাই করে নিয়েছি, আর দুই দিক দিয়ে সাইড দিয়ে কেটে দিয়েছি ভালোভাবে ফিনিশিংয়ের জন্য। তো এখন আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি পাইপিং নিয়েছি কালো কালার, আর বরাবর বলে দিয়েছি যে পাইপিংয়ের কাপড়টা বাঁকা আর আড়িভাবে কেটে নিতে হবে। তো আমি এটা উল্টো দিক দিয়ে সেলাই করছি, বা পাশ দিয়ে আমি এটা সোজা পাট দিয়ে এটা আমি সেলাই করে নেব। তো এখন এটা আমি উল্টিয়ে সেলাই করছি, উল্টো পাট দিয়ে। এটা খুব আস্তে আস্তে করতে হবে। তো এখানে এক্সট্রা কাপড় ছিল, আমি এটা কেটে নিয়েছি। এটা এখন আমি সোজা পাট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কিভাবে এটা সেলাই করছি উল্টিয়ে। আমি এই কাপড়টিতে ব্লক প্রিন্ট করেছিলাম, আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে দেখে নিতে পারেন। তো আমার এখানে গলা, তো এখন হাতার সেলাই করে নিচ্ছি, হাতায় পাইপিং লাগিয়েছি সেম একইভাবে উল্টো পাশ দিয়ে এখন সোজা করে নেব, সোজা পাশে সেলাই করে নেব। তো অন্য হাতাটি সেম আমি একইভাবে করে নিয়েছি। এখন মাপ নিচ্ছি, বডি হচ্ছে 20 আর কোমরেও 20। তো সেলাই নিয়ে নিচ্ছি সাইডে ডবল সেলাই। এখন নিচের অংশটুকু নিয়েছি, নিচের অংশ কোমর অংশ যেহেতু 20 তাই 20 10 ডাবল হচ্ছে 20 সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই দেবো এখানেও। সুতাগুলো কেটে নিয়েছি। তো এখন আমি দুইটা অংশ, সোজা অংশ ভিতরে দিয়ে উল্টা অংশটা বাইরে রেখে সেলাই করে নেব। তো এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি উপরের অংশে কোমরে এখানে একটা লেস লাগাবো। তো এটাকে আমি বিছিয়ে নিচ্ছি। এখন লেসটা উপরের অংশে সেলাই করে দিচ্ছি। আবার নিচে অংশ সেলাই করব যাতে লেসটা ভালোভাবে সেট হয়ে যায়। কেটে নিয়ে উঠে নিয়েছি।
এখানে আরেকটা সেলাই দেওয়া হচ্ছে। আবার বলছি, যদি আমার কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটা মানুষেরই কিছু না কিছু সময় ভুল হয়ে যায়, তো আমারও এর বাইরে না। তো এখন আমি নিচের অংশটুকু চিকন সেলাই দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।